যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং যারা উপরস্থ লোক আছে তাদের কাছে দাবি জানাচ্ছি আমাদের তাড়াতাড়ি যেন কাজ করার ওরকম তাড়াতাড়ি সিস্টেমটা চালু করে দেয়। যতটুকু জানতে পারছি ডিএসএল কার্গোতে আর কি আগুনটা প্রথম লাগার পরে আমাদের আসছিল, আসার পরে আমরা যতটুকু শুনলাম সিভিল এভিয়েশনের পারমিশনের জন্য কিছুক্ষণ ওয়েট করছি, যার কারণে আগুনটা ডিএসএল কুরিয়ার থেকে আস্তে আস্তে 1 নাম্বার 2 নাম্বার গেট এবং 1 নাম্বার গেটে আগুনটা তাড়াতাড়ি চলে গেছে। যদি পারমিশনটা দিত তাহলে আর কি আগুনটা ডিএসএল থেকে নিষ্পত্তি হতো আর কি। আমরা তো এখন কোনো উপায় নাই, কারণ আমাদের সব ইম্পোর্টারে সব মালামাল পড়ে গেছে, আমাদের তো চাকরি বাকরি নাই। ইম্পোর্টারে যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে তো আমাদেরও অবস্থা খুব খারাপ। আমাদের দাবি হচ্ছে আমরা অতি তাড়াতাড়ি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং যারা উপরস্থ লোক আছে তাদের কাছে দাবি জানাচ্ছি আমাদের তাড়াতাড়ি যেন কাজ করার ওরকম তাড়াতাড়ি সিস্টেমটা চালু করে দেয়। সিস্টেম চালু করলে আমরা আর কি মোটামুটি কাজকর্ম করে চলাফেরা করে খেতে পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারতেছি যে কাজ চালু হবে, কিন্তু এখনও কাজ আমরা করতে পারিনি। আমরা বিলিভেন্টি ফালাই নেই, আমরা আশাবাদী অতি তাড়াতাড়ি কাজ করার আর কি করতে পারবো আর কি, যদি সিস্টেম চালু করে আর কি। তদন্ত বিষয়টা বলতে আসলে আমরা তো সাধারণ কাস্টম সরকার, তদন্ত করবে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা। আমরা যতটুকু শুনছি এবং জানছি এটি সিভিলের কিছু পারমিশনের গাফিলতির কারণে, নানান ধরনের গাফিলতির কারণে এই আগুনটা এত অগ্নিকাণ্ড কি বেশি প্রসারিত হয়েছে আর কি। আমরা তদন্ত চাচ্ছি সরকার যারা সিআইডি আছে এবং ডিজিএফআই আছে তাদের মাধ্যমে যদি তদন্ত করে সেক্ষেত্রে মূল বিষয়টা আর কি যদি তুলে ধরে তাহলে আমরা আর কি বুঝতে পারবো জিনিসটা।